আপনার সম্প্রতি আপনার বাড়ি অঞ্চলে রাখুন। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্বে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোর গুলো, এই বাটপার গুলো, ধান্দাবাজ গুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করে ভুলে যান। সম্প্রীতি গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন তিনটা দেশ হলো? একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উঠে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ি অঞ্চলে রাখুন। আমাদের আহ্বাক বানাবেন না। অনেক আহ্বাক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দু বাচ্চাই না, এদের রক্তের দোষ আছে। এরপরে রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধরুন, কালো দৌড়ে মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন। আমি আপনার বাড়িতে এখন হিন্দু কোন ঠিকানা নেই সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন, প্রদর্শন করেছেন।